আসসালামু আলাইকুম গাইস, আশা করি অনেক বেশি ভালো আছেন। আমি আপনাদের নাটোরের ভাই এবং আপনাদের নাটোরের বোন চলে আসছি আবার। এটা ছিল রোজার আগের ভিডিও। তো আমরা এখানে আজকে রান্না করব হচ্ছে যে ব্রয়লার মুরগি, আর হচ্ছে যে রান্না করব ছোলা বুট। হ্যাঁ, তো ছোলা বুটের জন্য এখানে কিন্তু আমি পেঁয়াজ, কাঁচামরিচ, সয়াবিন তেল পরিমাণ মতন দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া শুরু করে দিয়েছি। এর মধ্যে আমি মশলাও দিয়ে ফেলেছি। তো তারপরে এই যে মশলা কষানো হয়ে গেছে, তারপরে যে দিয়ে দিলাম পানি। তবে এটা একদম হালকা মশলা দিয়ে রান্না করব, বাট অনেক স্পাইসি হবে। আমি চাচ্ছিলাম যে একটু স্পাইসি হবে, একটু ঝাল ঝাল, মানে অনেক ভালো লাগবে। আর এটা রোজার আগে মুড়ি দেখে তো অনেক ইচ্ছা হচ্ছিলো, তো আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। এগুলো একদম মানে এই মশলাগুলো তো অনেক ভালো লাগে। আপনারা দেখবেন রাঁধুনির অনেক মশলাগুলো আছে, সব একত্রে মশলাগুলো পাওয়া যায়, এগুলো অনেক বেশি ভালো। হ্যাঁ, এই মশলাগুলো ইউজ করার চেষ্টা করবেন। আর বাসাতে করতে পারলে আরও বেশি ভালো, কিন্তু আসলে সময় কোথায় আমাদের এত, তাই না? আমরা চেষ্টা করি যত কম সময়ের মধ্যে। আর ছোলাটা আমি আগেই সিদ্ধ করে রাখছিলাম, ওই যে আগের ভিডিওতে দেখছেন। হ্যাঁ, তো মুক্তি খাইতে চাইছিল, তো ওর জন্য ও ভাবছিলাম যে ওই রান্না করবে, কিন্তু সে লাস্ট মধ্যে আসে আমারই রান্না করতে হলো। দেখেন, বুট দেওয়ার পরে কিন্তু একটা কত সময় মাখো মাখো ভাব চলে আসছে। আলুটা একটু হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, তো মোটামুটি সেদ্ধ, মানে শক্ত শক্ত ছিল ভেতরে একটু। তারপরে যে একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপরে নাড়াচাড়া করে আবার একটু পানি দেব, কারণ পেঁয়াজগুলো আলুগুলো একদম সুন্দর হয়ে সেদ্ধ হতে হবে। তারপরে একটা গাঢ়নেস একটা ভাব চলে আসবে। হ্যাঁ, ভাল লাগবে অনেক। তারপরেই তো জাল করতেছি। তো একটা গল্প বলি আপনাদেরকে। অনেক দিন আগে আমি যখন রান্না করতে লাগছিলাম, এই বুটটা এত বাজে হয়েছিল। হ্যাঁ, মানে আমি বুঝতে পারিনি যে আসলে আমি ভাবছিলাম যে বুটটা আমি মশলা কষার পরে আমি কাঁচা বুট এভাবে দিয়ে দিয়েছি, যে আমি জানি পানিতে দিলে সেদ্ধ হবে। তো আসলে আমার বুটটা পরে আর খাওয়া যায়নি, মানে একদম বাজে হয়েছিল। পরে প্রেসার কুকারে দিয়েছিল আম্মু। এটা আমার বিয়ের আগের একটা ঘটনা। তো যাক, এর মধ্যে কিন্তু আমি যে মাংসটাও কিন্তু কষিয়ে নিলাম। সরি, কষিয়ে না, মানে আমি একদম হাতে মেখে নিলাম সুন্দর করে, ময় মশলা দিয়ে তেল টেল দিয়ে একদম সুন্দর করে মাখাই নিছি। এদিকে বুটো হতে মোটামুটি আর একটু সময় লাগবে। হুম তারপরে একটু পরে নামাই নিব। এ তো মুক্তি তো ওর কাজ করতেছে। তারপরে যে পোলাও রান্না করা হচ্ছিল বলতে আসলে রান্না মানে এসবের পরে পোলাওটা রান্না করব সেই জন্য। আর আমি আর ও মিলেই রান্না করতেছিলাম, কারণ বাসাতে কেউ ছিল না, আমার ভাইয়া ভাবিরা সবাই বাইরে ছিল, বাবা মাও বাইরে ছিল, শুধু আমি আর মুক্তি। তো আমরা অনেক হাসি খুশি থাকি, বা থাকার চেষ্টা করি সব সময়। মানে আমাদের মধ্যে হয় না ঝগড়া গন্ডগোল, তো আসলে সব সম্পর্কের মধ্যেই হয়। কিন্তু এটা নিয়ে এত মাথা ঘামানোর কোনো কিছু নাই, কারণ হবেই, গন্ডগোল হবে, আবার সব ঠিকও হবে। আমরা অনেকে সিরিয়াস ভাবিনি যে না জানি কি হয়ে গেল, কিন্তু একটু দুজন দুজনকে বুঝলে আর আসলে কিছুই প্রয়োজন হয় না। আমার বাসা থেকে দেখেন ভিউটা, রান্নাঘর থেকে আমাদের ওভারব্রিজ, সিংড়া বাস স্ট্যান্ড এবং মডেল মসজিদ সব দেখা যায়। আমার বাঁধন চলে আসছিল, আমার ফ্রেন্ড, আমার ক্লোজ ফ্রেন্ড, আমার কলিজার বন্ধু, ওই তো টিভি দেখতেছিল, আর আমি দিকে খাবারটা